হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল নিয়ে এসেছি। তো আর্টিকেলটি আমরা প্রথম থেকে শেষ অবধি পড়বো এবং এখানে যতগুলি ভোকাবুলারি, গ্রামাটিক্যাল কনসেপ্ট আছে সবগুলো কিন্তু তোমরা জানতে পারবে। তো প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি এখান থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। তো চলো প্রথমে টাইটেলটা পড়া যাক। ওম্যান রেপড, ডাম্পড নিয়ার ফ্লাইওভার, অ্যাকিউজড অ্যারেস্টেড আফটার ম্যানহান্ট। আচ্ছা, ওম্যান বলতে একজন মহিলার কথা বলা হচ্ছে যে কিন্তু রেপড হয়েছে, ধর্ষিত হয়েছে। এখানে দেখো বন্ধুরা, ওম্যান কিন্তু কাউকে রেপ করেনি, এটা কিন্তু প্যাসিভ ভয়েস ছিল। আসলে এটা নিউজ পেপারে আর্টিকেলের হেডলাইন, সেই জন্য কিন্তু এখানে ওয়াজটাকে তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই জায়গায় হতো ওয়াজ। তো ওম্যান ওয়াজ রেপড, ঠিক আছে, ওয়ান রেপ হয়েছে। অ্যান্ড ডাম্প মানে উপর থেকে নিচে ফেলে দেওয়াকে বলা হয় ডাম্প, ঠিক আছে, সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ডাম্পড। তো ওম্যান রেপড, ওয়ানকে রেপ করা হয়েছে। এখানেও সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ডি যুক্ত করে, আরএপি, রেপ মানে হচ্ছে ধর্ষণ করা। তো শুধুমাত্র ডি যুক্ত করে এখানে সেকেন্ড ফর্ম করা হয়েছে, আর এখানে ডি যুক্ত করে সেকেন্ড ফর্ম করা হয়েছে ভার্বের। তো ওম্যান রেপ হয়, ধর্ষিত হয়। ডাম্পড মানে হচ্ছে ফেলে দেওয়া হয়। কোথা থেকে ফেলে দেওয়া হয়? নিয়ার ফ্লাইওভার, অর্থাৎ ফ্লাইওভারের কাছে ফেলে দেওয়া হয়। ঠিক আছে। অ্যাকিউজড অ্যারেস্টেড আফটার ম্যান হান্ট। অ্যাকিউজড মানে হচ্ছে আরোপী ব্যক্তি বা দোষারোপ ব্যক্তি বা অভিযুক্ত ব্যক্তি। তো অভিযুক্ত ব্যক্তিকে কি করা হয়? অ্যারেস্ট করা হয়। এখানে কিন্তু ওয়াজটাকে সাইলেন্ট রাখা হয়েছে, ওয়াজ। অ্যাকিউজড ওয়াজ অ্যারেস্টেড, অর্থাৎ অ্যাকিউজকে অ্যারেস্ট করা হয় আফটার ম্যান হান্ট। আফটার মানে পরে, কিসের পরে? ম্যান হান্ট মানে হচ্ছে একটা সার্চ অপারেশন, ঠিক আছে, একটা অর্গানাইজড সার্চ অপারেশন ফর সার্চিং এ ম্যান। ঠিক আছে, তো কাউকে খোঁজার জন্য, ঠিক আছে, স্পেশালি ক্রিমিনাল বলতে পারি, ক্রিমিনালকে খোঁজার জন্য যে একটা সার্চ অপারেশন বা মনুষ্য শিকার একটা সার্চিং অপারেশন চালু করা হয় বা জারি করা হয়, সেটা হচ্ছে ম্যান হান্ট। তো সেই ম্যান হান্টের পরে কিন্তু অ্যাকিউজকে গ্রেপ্তার করা হয়। ঠিক আছে। A 25-year-old woman was drugged, bludgeoned, raped and robbed by an e-rickshaw driver in North Delhi. এতটা পড়ো প্রথমে। A 20-year-old অর্থাৎ 25 বছর বয়সী। ওম্যান একটা 25 বছর বয়সী মহিলাকে কি করা হয়? ওয়াজ ড্রাগড। তাকে ড্রাগ মানে কি বলতো? ড্রাগ মানে হচ্ছে মাদকাসক্ত করানো, ঠিক আছে, বা মাদক দ্রব্য খাওয়ানো। ঠিক আছে, তো মাদক দ্রব্য খাওয়া হয় বা মাদকাসক্ত করা হয়। ব্লাজেন্ট, আচ্ছা, এখানে ডি সাইলেন্ট থাকবে, উচ্চারণ হবে ব্লাজেন্ট, ইডি যুক্ত করে সেকেন্ড ফর্ম করা হয়েছে। ব্লাজেন্ট মানে কি? ব্লাজেন্ট মানে যদি নাউন হিসাবে ধরি, ব্লাজেন্ট মানে হচ্ছে মুগুর। আর ব্লাজেন্ট যদি ভার্ব হিসাবে ধরি, সেটা হয়, অর্থ হয় মুগুর পেটা করা। ঠিক আছে, বা ভারী কোনো বস্তু দিয়ে কাউকে পেটা করাকেও ব্লাজেন্ট বলা হয়। ঠিক আছে, তো ব্লাজেন্ট তাকে বলতে পারি আঘাত করা হয় সজোরে কোনো বস্তু দ্বারা, ভারী বস্তু দ্বারা, বা মুগুর পেটা করা হয়। ও রেপড, এবং কি করা হয়? রেপ করা হয়, তাকে ধর্ষণ করা হয়। অ্যান্ড রবড, তাকে ছিনিয়ে নেওয়া, রব মানে ডাকাতি করা, ঠিক আছে, ছিনিয়ে নেওয়া, হরণ করা। বাই অ্যান ই রিক্সা, ঠিক আছে, বাই অ্যান ই রিক্সা ড্রাইভার, একটা ই রিক্সা ড্রাইভারের দ্বারা এইগুলো করা হয়। একটা ইলেকট্রিক রিক্সা ড্রাইভার, তার দ্বারাই কিন্তু এগুলো করা হয়। ঠিক আছে, ইন নর্থ দিল্লি, কোথায়? উত্তর দিল্লিতে। তো 25 বছর একজন মহিলাকে মাদকাসক্ত করানো হয়, তাকে মুগুর পেটা করা হয়, রেপ করা হয় এবং তার থেকে ছিনিয়ে নেওয়া হয় যত পয়সা ছিল আর কি। তো এটা কার দ্বারা করা হচ্ছে? একটা ই রিক্সা ড্রাইভারের দ্বারা, যেটা ঘটেছিল উত্তর দিল্লিতে। দ্য পুলিশ সেড, পুলিশ বলেন, কি বলেন? অন থার্সডে। তো পুলিশ কিন্তু থার্সডে এটা কিন্তু বলেন, ঠিক আছে, থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার। অ্যাডিং দ্যাট মানে তিনি কোনো একটা কথা বলছে, তার কথার সাথে আরও কোনো কথা যদি যুক্ত করে তাকে বলা হয় অ্যাডিং দ্যাট। তো অ্যাডিং দ্যাট তিনি আরও বলেন যে দ্য অ্যাকিউজড অর্থাৎ যে আরোপী ব্যক্তি, দোষারোপ ব্যক্তি বা অভিযুক্ত ব্যক্তি, নাম হচ্ছে মোহাম্মদ উমার, হ্যাজ বিন অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করা হয়েছে। হ্যাজ বিন অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক আছে। দ্য ভিকটিম হু ওয়াজ ট্রাভেলিং ফ্রম বিহার টু পাঞ্জাব বাই ট্রেন
উইথ হার 3-year-old son হ্যাড ডিবোর্ডেড। আচ্ছা এই পর্যন্ত আগে পড়ো। তো এখানে দেখো দ্য ভিকটিম, ভিকটিম মানে যে যার উপর ঘটনাটা ঘটেছে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বলতে পারি। তো ক্ষতিগ্রস্ত ব্যক্তি এখান থেকে এই পর্যন্ত এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে। দেখো যে হু ওয়াজ ট্রাভেলিং, যে ট্রাভেল করছিল, মানে এই ভিকটিম ব্যক্তি সে ট্রাভেল করছিল, ভ্রমণ করছিল ফ্রম বিহার টু পাঞ্জাব, বিহার থেকে পাঞ্জাবে, বাই ট্রেন, কিসে করে, ট্রেনে করে, উইথ হার 3-year-old সন, তার 3 বছর বয়সী পুত্রের সাথে। ঠিক আছে, উইথ মানে এখানে সাথে, 3-year-old 3 বছর বয়সী, সন মানে হচ্ছে পুত্র, 3 বছর বয়সী পুত্রের সাথে। তো এবার দেখো এই দ্য ভিকটিম যেটা উপরে সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টের ভার্ব হচ্ছে এখানে হ্যাড ডিবোর্ডেড। ঠিক আছে, তো ভিকটিমটি নেমেছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। ঠিক আছে, নেমেছিল অর্থাৎ উপর থেকে নামা অর্থ এসছে, মানে ট্রেন থেকে নামা অর্থ এখানে এসছে। তো হ্যাড ডিবোর্ডেড, সেই ভিকটিম নেমেছিল, কোথায় নেমেছিল, অ্যাট নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, নতুন দিল্লির যে রেলওয়ে স্টেশন সেখানে নেমেছিল, ফর ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টার জন্য, ফিউ মানে হচ্ছে কয়েক, আওয়ার্স মানে হচ্ছে ঘন্টা, তো কয়েক ঘন্টার জন্য নেমেছিল, টু শপ, কি করার জন্য, শপিং করার জন্য, কেনাকাটা করার জন্য, অ্যাট সদর বাজার, সদর বাজারে, হোয়েন শি ওয়াজ অ্যাসাল্টেড, হোয়েন মানে এখানে অর্থ হবে তখনই, তখনই তাকে অ্যাসল্ট করা হয়, শারীরিকভাবে আক্রমণ করা হয়, তাকে অ্যাটাক করা হয়। ঠিক আছে, শি ওয়াজ অ্যাসাল্টেড বাই দ্য অ্যাকিউজড, অ্যাকিউজের দ্বারা বা যে অভিযুক্ত ব্যক্তি তার দ্বারাই তখনই কিন্তু তাকে অ্যাসল্ট করা হয়। সেড অ্যান অফিসার, এটা কিন্তু বলেন একটা অফিসার, এ কথা কিন্তু বলেন। ঠিক আছে, দ্য ভিকটিম টোল্ড দ্য পুলিশ, তো ভিকটিম যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, টোল্ড দ্য পুলিশ, পুলিশকে বলেন, এখানে টেলের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে টোল্ড, পুলিশকে কি বলেন, ড্যাট, যে দ্য ই রিক্সা ড্রাইভার, তো ই রিক্সা ড্রাইভার, তো এর সম্পর্কে এখান থেকে এই পর্যন্ত এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে। দেখো অ্যাডিশনাল ইনফরমেশনটা পড়ে নাও, যে এই ই রিক্সা ড্রাইভার হু ওয়াজ ফেরিং হার ব্যাক, আচ্ছা ফেরি ব্যাক করা মানে টেক ব্যাক করা। ঠিক আছে, ফেরিং ব্যাক অর্থাৎ টেকিং ব্যাক, তো তাকে ফিরিয়ে নিয়ে আসছিল, হার বলতে তাকে, তো তাকে ফিরিয়ে নিয়ে আসছিল টু দ্য স্টেশন, স্টেশনে, অর্থাৎ যে স্টেশনে সে নেমেছিল সেই স্টেশনে ফিরিয়ে নিয়ে আসছিল, তার মানে বোঝাচ্ছে যে সে শপিং করতে নেমেছিল ওখানে, ওখান থেকে ই রিক্সা ড্রাইভার করে কিছুটা দূরে শপিং করতে গিয়েছিল, তো সেখান থেকে আবার ফিরে আসছিল। ঠিক আছে, মানে একবার সেই ই রিক্সা ড্রাইভার নিয়ে গিয়ে আবার ফিরে আসছিল, তো ফিরে আসার সময় কি ঘটলো দেখো, অফার্ড। ঠিক আছে, তো এখানে সাবজেক্ট ড্রাইভার সাবজেক্ট আর মেন ভার্ব হচ্ছে অফার্ড, তো সেই ই রিক্সা ড্রাইভার কি করে, অফার করেছিল হার আ ড্রিঙ্ক, তাকে একটা ড্রিঙ্কের অফার করে। ঠিক আছে, তাকে ড্রিঙ্ক দেয়, ঠিক আছে, পানীয় দেয়, আফটার হুইচ যেটার পরে শি লস্ট, সে হারিয়ে ফেলেছিল, কনসাসনেস, কনসাসনেস মানে চেতন বা জ্ঞান। ঠিক আছে, সে তার জ্ঞান হারিয়ে ফেলেছিল, এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে লস্ট। ঠিক আছে, লুজের সেকেন্ড ফর্ম হচ্ছে লস্ট, হারিয়ে ফেলা। ফলোয়িং দিস, এটাকে ফলো করে, ঠিক আছে, এটার অনুসরণ করে কি হয় দেখো, হি রেপড হার, সে তাকে রেপ করে, ধর্ষণ করে, অ্যাট আ সেক্লুডেড স্পট, আচ্ছা সেক্লুডেড স্পট মানে হচ্ছে নির্জন এলাকা। ঠিক আছে, একটা লোনলি এরিয়ায় বলতে পারি, সেখানে তাকে রেপ করে, অ্যান্ড হিট হার, এবং তাকে হিট করে। ঠিক আছে, হিট মানে আঘাত হানা, হিটের 3টে ফর্ম তোমরা জানো সেম হয়, হিট হিট হিট, তো তাকে আঘাত করলো, উইথ আ ব্রিক, তাকে একটা ব্রিক দ্বারা বা ইঁট দ্বারা আঘাত করলো। ওয়েন শি ট্রাইড স্ক্রিমিং ফর হেল্প, যখন সে চেষ্টা করেছিল, ট্রাই করার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, ট্রাইড চেষ্টা করেছিল, স্ক্রিমিং কি করার চেষ্টা করেছিল, চিৎকার করার, ফর হেল্প সাহায্যের জন্য, যখন সে চিৎকার করার চেষ্টা করেছিল তখন কিন্তু সেই আরোপী বা দোষারোপ ব্যক্তিটি তাকে কী করে হিট করেছিল, আঘাত করেছিল ইঁট দিয়ে। ঠিক আছে, আপন ওয়েকিং আপ, তারপরে কি হচ্ছে দেখো, আপন ওয়েকিং আপ মানে জেগে ওঠে, জেগে উঠে। ঠিক আছে, জেগে উঠে কি হলো, দ্য ভিকটিম ডিসকভার্ড, ভিকটিম আবিষ্কার করলো, অর্থাৎ আনকনসিয়াস হয়ে গিয়েছিল। ঠিক আছে, সেন্সলেস হয়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপরে কি হলো, ভিকটিম কিন্তু যখন জেগে উঠলো তখন কি ঘটলো দেখো, সে আবিষ্কার করলো, ভিকটিম আবিষ্কার কি করলো, দ্যাট 3000 ইন ক্যাশ, মানে ক্যাশ 3000 টাকা, অ্যান্ড হার
মোবাইল ফোন এবং তার যে মোবাইল ফোন ছিল ওয়ার মিসিং, সেগুলো কিন্তু মিসিং ছিল, অর্থাৎ হারিয়ে ফেলেছে। ঠিক আছে, এখানে মিসিং কিন্তু মানে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করা হয়েছে, যেটা কিন্তু এখানে অ্যাজেক্টিভের অর্থ দিচ্ছে। ঠিক আছে, ওয়ার মিসিং যেগুলো কিন্তু মিসিং ছিল, হারিয়ে ফেলেছিল, পাওয়া যাচ্ছিল না। সেড ডিসিপি নর্থ মনোজ কুমার মিনা, এটা কিন্তু ডিসিপি মানে এখানে নর্থ বলতে উত্তর দিল্লির ডিসিপি। ঠিক আছে, নাম হচ্ছে মনোজ কুমার মিনা, তিনি কিন্তু একথা বলেন। অ্যাডিং দ্যাট, তিনি আরও বলেন যে দ্য অ্যাকিউজড মানে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি ড্রপড হার, তাকে ফেলে দেয় নিয়ার আ ফ্লাইওভার, একটা ব্রিজের কাছে, একটা সেতুর কাছে, অ্যাট ইয়ামুনা খাদার, ইয়ামুনা খাদার বলে একটা জায়গা আছে সেখানে। অ্যান্ড দ্যাট আ পাসার বাই, এবং একটা পাসার বাই যে মানে হচ্ছে যে পথিক বা পথচারী ব্যক্তি, এখান থেকে এই পর্যন্ত এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে সেই পাসার বাই সম্পর্কে, যে হু স, যে দেখেছিল, মানে এই ব্যক্তিটি পাসার বাই বা পথিক দেখেছিল, সি এর সেকেন্ড ফর্ম স, দেখেছিল দ্য ভিকটিম সন। ঠিক আছে, মানে হচ্ছে আর ক্ষতিগ্রস্ত ব্যক্তির পুত্রকে দেখেছিল। ঠিক আছে, এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার, তার মানে এটা র বা এর অর্থ দেয়। ঠিক আছে, তার মানে এটা পজিশন বোঝাচ্ছে যে ভিকটিমের পুত্র। ঠিক আছে, ভিকটিমের পুত্রকে দেখেছিল পাসার বাইটা বাই হার ব্লিডিং বডি। বাই মানে এখানে বিসাইড অর্থ দিচ্ছে, বাই হার ব্লিডিং বডি মানে তার রক্তাক্ত দেহের পাশে। ব্লিডিং মানে হচ্ছে রক্ত বইছে এমন, বা রক্তাক্ত মানে দেহের পাশে তার পুত্র মানে ভিকটিমের পুত্রকে সে দেখেছিল। তো এই পাসার বাই কী করেছিল, পাসার বাই হ্যাড অ্যালার্টেড, এই পাসার বাই অ্যালার্ট করেছিল, ওয়ার্ন করেছিল বা জানিয়ে দিয়েছিল দ্য পুলিশ, পুলিশকে কিন্তু তিনি কিন্তু জানান। ঠিক আছে, সেই পাসার বাই। দ্য অ্যাকিউজড অভিযুক্ত ব্যক্তি এজড 24, যার বয়স কিন্তু হচ্ছে 24। এখানে এজটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, যেটা এখানে অ্যাজেক্টিভের রোল প্লে করছে। ঠিক আছে, তো অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে অ্যাকিউজ সম্পর্কে, যে অ্যাকিউজড যে অভিযুক্ত ব্যক্তি যার বয়স কিন্তু 24 ওয়াজ অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হয় অন মন্ডে, কিবারে অ্যারেস্ট করা হয়, সোমবারে, আফটার পরে, কিসের পরে, পুলিশ লঞ্চড আ ম্যান হান্ট। ঠিক আছে, পুলিশ একটা লঞ্চ করে, লঞ্চ মানে কোনো কিছু শুরু করা। ঠিক আছে, তো শুরু করে কি একটা ম্যান হান্ট শুরু করে, অর্থাৎ একটা সার্চ অপারেশন শুরু করে। ঠিক আছে, বাই স্ক্যানিং ওভার 500 সিসিটিভি ক্যামেরা, বাই স্ক্যানিং মানে স্ক্যান করে, ওভার মানে উপরে, তো 500রও উপরে সিসিটিভি ক্যামেরা স্ক্যান করে, অ্যান্ড এবং কোশ্চেনিং ওভার 150 ই রিক্সা ড্রাইভার্স, এবং 150টিরও উপরে, ওভার মানে বলেছি উপরে বা বেশি। ঠিক আছে, তার মানে 150 প্লাস বা 150রও উপরে ই রিক্সা বা ইলেকট্রিক রিক্সা ড্রাইভারের কোশ্চেন করে। ঠিক আছে, এখানেও বাই উজ্জ আছে, তার মানে বাই স্ক্যানিং আর বাই কোশ্চেন করে 150রও উপরে ই রিক্সা ড্রাইভারকে। অ্যান এফআইআর হ্যাজ বিন ফাইল্ড, একটা এফআইআর ফাইল করা হয়েছে, দায়ের করা হয়েছে। ঠিক আছে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে এখানে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তো হ্যাজ বিন ফাইল্ড, ফাইল করা হয়েছে, দায়ের করা হয়েছে একটা এফআইআর আন্ডার রিলেভেন্ট আইপিসি সেকশন, অর্থাৎ রিলেভেন্ট মানে সম্পর্কিত। ঠিক আছে, তো এই সম্পর্কিত অর্থাৎ যে ঘটনাগুলো ঘটলো এই সম্পর্কিত যে আইপিসির যে বা ইন্ডিয়ান পিনাল কোডের যে সেকশন বা ধারাগুলো রয়েছে তার অধীনে একটা এফআইআর দায়ের করা হয়। অ্যান্ড এবং প্রোব মানে হচ্ছে তদন্ত, একটা তদন্ত ইজ আন্ডার ওয়ে। ঠিক আছে, আন্ডার ওয়ে মানে হচ্ছে কোনো কিছু জারি থাকা, তো একটা তদন্ত কিন্তু জারি রয়েছে বা তদন্ত চলছে। দ্য পুলিশ সেড, পুলিশ কিন্তু এ কথা বলেন। ঠিক আছে, তো আই হোপ আজকের আর্টিকেলটি তোমাদের পছন্দ হয়েছে ফ্রেন্ডস, কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও। তো পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাস দেখা হচ্ছে, তো ততক্ষণের জন্য ভালো থাকবে, প্র্যাকটিস করতে থাকো, এগুলো নোট ডাউন করো যেগুলো তোমরা নতুন ওয়ার্ড শিখলে। ঠিক আছে, তো পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।